আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একেবারে ছোটোবেলার কিছু অঙ্ক করব, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ। এগুলো বাহ্যত দৃষ্টিতে যদি আমাদের কাছে অনেক 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 ইজি মনে হয়, কিন্তু অনেক দিন আসলে আমরা যেহেতু করি না সেই ছোটোবেলার অঙ্ক, এই কারণে মোটামুটি অনেকেই হয়তো ভুলে গেছি। তো আজকে আমরা একেবারে বেসিক থেকে আবারও শুরু করব। কেমন? আমরা কি করে দশমিকের একটা সংখ্যা হলে সেখান থেকে যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, বিয়োগ করতে পারি, এবং কিভাবে যদি জটিল টাইপের একটা দশমিকের অঙ্ক আসে সেটা আমরা সরলভাবে সমাধান করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আসুন, দশমিক মানে কি? দশমিক মানে হচ্ছে ভগ্নাংশকেই যদি আমরা পয়েন্ট আকারে লিখি, তাই না? ফর এক্সাম্পল, আমরা যদি বলি 3/2, এটা দেখুন একটা ভগ্নাংশ, মানে আমরা a/b আকারে প্রকাশ করলাম, তাই না? এখন এটাকেই যদি দশমিক আকারে লিখি তাহলে কি লেখা যাবে? আমরা জানি 3/2 তার মানে কি 1.5। এই যে 1.5 লিখলাম বা 1.5 লিখলাম, এটাকেই বলা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা আর দশমিকে প্রকাশ। ঠিক আছে? এখন আমরা জানি কোনো কিছু থেকে যদি আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে দশমিক যদি কোনো কিছু থেকে তুলে দিই, আমরা সেই দশমিক তোলার জন্য আমরা কি লিখি? নিচে একটা 10 লিখি, দশমিকের জন্য 1 লিখি, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য লিখি। দশমিকের পরে এখানে একটা সংখ্যা ছিল শুধুমাত্র 5, তাহলে 10 লিখলাম। তাহলে এইটাকে আমরা 15/10 আকারেও লিখতে পারি, তাই না? তাহলে 3/2, 15/10, এই সংখ্যাগুলো সেম জিনিস। আবার যদি মনে করি উপরে একটা শূন্য বাড়াই দেবো, তাহলে 150/200 এভাবে আমরা লিখতে পারি। এটা মানেও সেই একই কথা, 150/100। কেমন? তাহলে সেম কথা। তাহলে এই কথাগুলো আমরা জানি। আর একটা কথা আমরা জানি যে দশমিকের পরে যদি আমরা শূন্য বাড়াতে থাকি ইনফিনিটি পর্যন্ত শূন্য বাড়িয়ে দিই, তারপরেও দশমিকের মানের কোনো পরিবর্তন হয় না। হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু বলে দিই। যেমন আমরা মনে করলাম 0.2, তারপরে 0.20, আবার 0.200। খেয়াল করুন, আমরা 3টা সংখ্যা লিখেছি, কিন্তু একটা 0.2 আছে, একটা শূন্য আছে, আর একটা 2টা শূন্য আছে। এখন বাহ্যত দৃষ্টিতে মনে হতে পারে যে এগুলো আসলে আলাদা আলাদা মান। তো এখন আমরা যদি দশমিক তুলে দিই তাহলে কি লেখা যায়? আমরা জানি দশমিক তুলে দিলে আমরা উপরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যা লিখে দিব, আর দশমিকের পরে যতটা ডিজিট থাকে ততটা লিখে দেবো একের পরে। তাহলে এখানে 10। আবার এইখানে আমরা 20 লিখে দেবো, লিখে দিয়ে দশমিকের জন্য 1, তারপরে 2টা ডিজিটে 1, 2, তাহলে আমরা 2টা শূন্য লিখব। আবার এইটার কথা যদি চিন্তা করি তাহলে উপরে আমরা 200 লিখে দিব, আর নিচে কি লিখবো? আমরা দশমিক তুলে দিয়ে 1 লিখবো, এবং যতগুলো অঙ্ক আছে বা ডিজিট আছে ততগুলো শূন্য লিখবো। তাহলে 1, 2, 3, তাহলে 3টা শূন্য লিখবো। এখন দেখুন, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি লেখা যায়? এই শূন্য শূন্য কেটে যায়, 2 শূন্য কেটে যায়, তাহলে কি থাকে আলটিমেটলি? 2/10। তার মানে কি আমাদের 1/5 লেখা যায়। আবার এটা দেখুন, 2/10 কত লেখা যায়? 1/5। আবার এটা যদি আমরা কেটে দিই তাহলে কত লেখা যায়? 1/5। তার মানে খেয়াল করুন, এইটার পরে শূন্য বসানোর পরেও আমাদের 1/5 মান হলো, এইটার পরে শূন্য বসানোর পরেও 1/5 হলো, এটার পরে শূন্য বসানোর পরেও 1/5ই মান হলো। তার মানে কি দশমিকের মান আমাদের পরে শূন্য বসানোর কারণে কোনো চেঞ্জ হলো না, সব ক্ষেত্রে এসে আমাদের একই মান থাকলো, 1/5। বোঝা গেছে? তাই এটাই হচ্ছে মোটামুটি দশমিকের বেসিক ধারণা। এখন কোনো একটা দশমিকের কোনটা বড় কোনটা ছোট এটা কী করে বের করবেন? ধরুন আপনার এমসিকিউ আসলো, আপনাকে কয়েকটি দশমিক দেওয়া হলো যে 0.99, একটা দেওয়া হলো 1.02, একটা দেওয়া হলো 0.872, আর একটা দেওয়া হলো 0.100। ঠিক আছে? এখন আপনাকে বলা হলো এর ভিতরে কোনটা বড় কোনটা ছোট, আপনারা কী বের করবেন যে কোনটা বড় কোনটা ছোট? আসলে আমরা দশমিকের ডান সাইডে বা আমরা তাকাই না, বা এই সংখ্যাটা কত বড় সেটা আমরা তাকাই না। আমরা যদি দেখবো দশমিকের ঠিক পরের ডিজিটটা কত আর আগের ডিজিটটা কত। ফর এক্সাম্পল, এইখানে দেখুন দশমিকের আগের ডিজিট 1, তার মানে কি এখানে একটা পূর্ণ সংখ্যা আছে। কোনো কিছুতে পূর্ণ সংখ্যা থাকা মানে কি সেটা সব থেকে বড়। তাহলে এখানে 1.02 এটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে? তাহলে 1.02 এটা সব থেকে বড়। এটা নিয়ে আমাদের কনফিউশন থাকার কথা না। তারপরে আসুন আমরা যদি এইটাতে দেখাই, এরপরে কি আছে? দশমিকের পরে 1 আছে বা 100 আছে, যাই বলি। দশমিকের পরে 1 থাকা বেশি না দশমিকের পরে 8 থাকা বেশি? অবশ্যই 8 থাকা বেশি। আবার দশমিকের পরে 9 থাকা আরও বেশি। তার মানে কি এখানে সব থেকে বড় হচ্ছে 0.99। আমি দশমিকের পরে দেখাচ্ছি এখন, ঠিক আছে? আবার এইটার থেকে একটু ছোটো হচ্ছে এইটা, কারণ দশমিকের পরে কি আছে? 872। আবার একেবারে ছোটো হচ্ছে আমাদের দশমিকের পরে 100। এখন মনে হতে পারে এখানে 99 আছে, এখানে 100 আছে, তাহলে 100 কি 99 থেকে বড় না? আমি যে বলেছিলাম যে দশমিকের পরে যত শূন্যই দেন, এই 0.1 মানেও যা, এই
1000 মানেও তা। তার মানে কি এই শূন্যগুলোর আসলে কোনো মান নেই, কিন্তু 0.99 দেখুন 9-এর একটা নির্দিষ্ট মান আছে, স্বকীয় মান, তাই না, যেটাকে আমরা বলি। তাহলে 9-এর স্বকীয় মান যদি থাকে বা অভিহিত মান যদি থাকে, তাহলে 9 তো হচ্ছে 1-এর থেকে অবশ্যই বড়। তাহলে এই কারণে এটা আমরা আগে লিখেছি, ঠিক আছে। একই কারণে 8কে আমরা এটার আগে লিখেছি। তাহলে ছোটো বড় আমরা বের করতে পারবো আশা করি। তাহলে আমাদের বেসিক শেষ। এখন আসুন, যদি কিছু দশমিক সংখ্যা আমাদের সামনে দিয়ে দেওয়া হয়, সেগুলো যোগ আমরা কী করে করব। ফর এক্সাম্পল, আপনাকে বলা হলো 0.123 প্লাস 0.5270, এইটা আপনাকে যোগ করতে বলা হলো। 0.123 প্লাস 0.527, এটা কী করে যোগ করবেন? আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে একটাকে আমরা উপরে লিখে দেব, একদম দশমিক বরাবর আমরা দশমিক লিখব। তাহলে এইখানে দশমিক আছে, আমাদের দশমিকটা এক্স্যাক্টলি তার নিচে লেখা লাগবে। তাহলে এক্স্যাক্টলি তার নিচে আমরা দশমিক দিয়ে দেবো। দশমিকের পরে কী আছে? 5270। পরে কত বেশি থাকলো কম থাকলো এটা আমাদের দেখার দরকার নেই, আমরা জাস্ট দশমিক বরাবর দশমিক বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে বসাই দিলাম। এখন দেখুন, উপরে আমাদের একটা ডিজিট কম আছে, উপরে হচ্ছে আমাদের 3টা ডিজিট আছে, নিচে হচ্ছে 4টা ডিজিট আছে। আমরা কি জানি যে দশমিকের পরে আমরা যত শূন্যই বসাই তার মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে আমরা যোগের সুবিধার্থে একটা শূন্য যোগ করে দিই, যদি কোনো সমস্যা নেই, করা যাবে। এখন আমরা এটা যোগ করব। এটা যোগ করলে কি হয়? 0 0 চিহ্ন, 7 আর 3 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 2 আর 2 4 আর 1 5, আর 5 আর 1 6, আর এখানে দশমিক ছিল দশমিক। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরটা কি? 0.6500। বোঝা গেল? এতটা ইজি। আমরা ছোটোবেলায় এটা করেছি, তাই না? আবার ধরুন আরও কঠিন আপনাকে দিলাম, যে 2.589 প্লাস 0. সরি, আমাদের ইংরেজি বাংলা মিস হয়ে যাচ্ছে, 325, এটাকে আপনাকে বললাম হচ্ছে যোগ করুন। তাহলে খেয়াল করুন, এটাতেও কী হবে? আমরা দশমিক বরাবর দশমিক বসাই দেবো। তাহলে আমাদের 2.589 বসিয়ে দিলাম। এখন এই দশমিকটা এক্স্যাক্টলি এইখানে বসাবো। দশমিকের পরে কি আছে? 3 2 5, আর আগে শূন্য আছে, বসিয়ে দিলাম। শূন্য না বসালেও কোনো ভ্যালু ক্যারি করে না, আমরা জানি। তাহলে এখন যদি এটাকে আমরা যোগ করি, তাহলে যোগ করলে কী হবে? আমরা একইভাবে করব। কি করব? যে 5 আর 9 কত হয়? 14, 14 4 হাতে থাকে 1, 8 আর 3 11, 11 1 হাতে থাকে 1, আর 1 আর 3 4, 4 আর 5 9, দশমিক আর 2 শূন্য কত? 2। তাহলে 2.914। বোঝা গেল? খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। আবার যদি এরকম হয় যে 0.002012, এরকম একটা অঙ্ক আসলো আপনার কাছে, আরেকটা আসলো যে এর সাথে যোগ করতে বললো হচ্ছে 0.00034, এটা যদি বলে আপনাকে যোগ করতে, একইভাবে আমরা কী করবো? দশমিক বরাবর দশমিক বসিয়ে দিব। তাহলে 0.002012, আর এই দশমিক এক্স্যাক্টলি এখানে বসাবো। বসালে কী হবে? 0.0034, ঠিক আছে। এখন একটা ডিজিট বেশি কম আছে, আমরা একটা শূন্য বসাই দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা যদি এখন যোগ করি, তাহলে 2 হয়, 4 আর 1 5 হয়, 3 0 3, 2 0 2, এখানে শূন্য, এখানে শূন্য, একটা পয়েন্ট শূন্য। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা খুব শর্টকাটে সহজে আমরা যোগ করে ফেলতে পারি। খালি খেয়াল করতে হবে কি, যে এই দশমিক যেন বরাবর হয়, দশমিক বরাবর দশমিক লিখতে হবে, অ্যাট এনি কস্ট দশমিক বরাবর দশমিক লিখতে হবে। তারপরে সংখ্যা কম বেশি থাকলেও বা কত থাকলে এটা আমাদের দেখার দরকার নেই, পরে আমরা শূন্য বসে দিতে পারবো, কারণ কি শূন্য আসলে এখানে আলাদা কোনো ভ্যালু ক্যারি করে না। বোঝা গেছে? এখন আসুন দশমিকের বিয়োগ। ফর এক্সাম্পল, আপনাকে বলা হলো হচ্ছে 0.510, এটা থেকে আপনার 0.420001 এটা বিয়োগ করুন, এরকম একটা কথা আপনাকে বলা হলো। আপনারা কি করবেন? এক্স্যাক্টলি হচ্ছে আমাদের দশমিক বরাবর দশমিক বসাই দেবেন। তাহলে কি হচ্ছে? 510, তারপরে কি দশমিক বরাবর দশমিক বসে দিলে কি হচ্ছে? 42001 এখন খেয়াল করুন, উপরে হচ্ছে 2টা ডিজিট কম আছে, তাহলে এই বরাবর আমরা শূন্য বসা দিতে পারি, আমরা জানি শূন্য বসাতে পারি, কোনো ভ্যালু ক্যারি করেন। তাহলে এটা যদি এখন বিয়োগ করি, আমরা কি জানি উপরে শূন্য থাকলে আমরা নর্মাল বিয়োগে কী করি? 10 ধরি, তাহলে 10 ধরে করব। তাহলে এখানে কত হয়? 9, আবার শূন্য শূন্য কত হয়? 1 মিনিট।
ঠিক আছে, সরি যেতে হবে, ফোনটা চার্জ। ঠিক আছে, কইছিলাম আচ্ছা বিয়োগ আমার প্রথম থেকে করি আমরা। তাহলে এখানে আমরা কী করবো, আমরা বিয়োগ করবো জাস্ট হচ্ছে, পরে এক্সট্রা কিছু শূন্য বসে দেবো, যেহেতু ডিজিট সংখ্যা আমাদেরকে সমান করতে হবে। এখন কথা হচ্ছে এটা আমরা কী করে করবো, খেয়াল করে দেখুন যে আমরা উপরে নর্মাল বিয়োগের ক্ষেত্রে উপরে যদি শূন্য থেকে আমরা 10 ধরে নিই, তাহলে 10 থেকে যদি 1 বিয়োগ দিই কত থাকে, 10 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে আমাদের 9 থাকে। আবার যেহেতু 10 ধরে নিয়েছিলাম, তার মানে কি আমাদের এইখানে আবার 1 হাতে ছিল, তাহলে 1 যদি হাতে থাকে, আবার এই 1কে 10 থেকে বিয়োগ করলে কত হয়, 9 হয়। আবারও কি হয়, আমরা 10 ধরে নিয়েছি, তাহলে 1 হাতে থাকে, তাহলে 1 থেকে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 10 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের 9, তাই তো। আবারও কি হয়, এখানে হচ্ছে আমাদের এখানে আবার আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে 10 থেকে 1 বিয়োগ করলাম, আমরা 9 হলো। 9 হবার পরে আমাদের কি হলো, আমাদের 1 আবার হাতে থাকলো 3, তাহলে আমরা যদি 10 থেকে 3 বিয়োগ করি তাহলে কত হয়, সরি 10 থেকে 2 বিয়োগ করি তাহলে কত হয়, 8 হচ্ছে। তাহলে 8 আমরা লিখে দিব। হাতে থেকে কত, আমাদের 1 থাকে, তাহলে 1 আর 4 5, 5 আর 5 0, তাহলে 0.0। এটাই হচ্ছে আমাদের আনসার হচ্ছে, তাহলে 0.0899, এটা আমাদের আনসার 999। ঠিক আছে, তাহলে এভাবে আমরা করব। আমরা আরেকটা দেখি একটু সহজ, যে 0.04100, এটা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 0.125। এটা ধরুন আপনাকে বিয়োগ করতে দেওয়া হলো, আপনি কীভাবে করবেন, একইভাবে আমরা কী করবো, দশমিক বরাবর দশমিক বসাই দেবো 4100, তারপরে কী করবো, দশমিক বরাবর দশমিক বসাই দিয়ে 125, তাহলে একটা শূন্য কম আছে আমরা বসাই দিতে পারি, হয়ে গেল। তারপরে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে কি হবে, আমরা জানি যে যদি কোনো সংখ্যা না থাকে আর কি, উপরে যদি কোনো সংখ্যা না থাকে, 0 থাকে, আমরা 0কে কী ধরি, এটা আমরা তো জানি যে 0 0 কী হবে, 0 নিচেও যেহেতু 0 উপরেও যেহেতু 0, তাহলে আমরা 0 বসাই দিব। আর নিচের ক্ষেত্রে কী করুন, 5 আছে, কিন্তু উপরে কত আছে, উপরে হচ্ছে 0 আছে, শূন্যকে আমরা কী ধরে নিই, নর্মাল বিয়োগের ক্ষেত্রে 10 ধরে নিই, তাহলে 5 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 5 হয়। ঠিক আছে, আবার আমরা যদি চিন্তা করি যে যদি 2 চিন্তা করি, উপরে 1 আছে, তাহলে আমরা কী করি, আমরা 10 ধরে নিব, তাহলে 10 থেকে যদি 2 বিয়োগ করি কত হয়, 8 হয়। ঠিক আছে, তাহলে আমাদের 1 হাতে থাকে, এই 1 আর 1 কত হয়, 2 হয়, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, এই, তাহলে এটা হচ্ছে আমাদের 2850 হচ্ছে আমাদের উত্তর পয়েন্ট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করে ফেলতে পারবো। তাহলে আমরা বিয়োগ শেষ, এবার আমরা গুণ ভাগ করবো, 1 মিনিট। আচ্ছা, এবার আমরা গুণে আসি। দশমিকের গুণটা আসলে আমাদের যোগ বিয়োগের থেকে বেশি সহজ বলা যায়। এটা কি করব, মানে অনেকের কাছে আমার মনে হয় এটা কঠিন মনে হয়, কিন্তু আসলে এটা অনেক ইজি। ফর এক্সাম্পল, আপনাকে বলা হলো 0.2 গুণ 0.006, এটার গুণ করুন। এটা আপনি কী করে করবেন, এটা সব থেকে সহজ নিয়ম হচ্ছে, ছোটোবেলায় আমরা যেটা করেছিলাম, আমরা কী করেছিলাম, আমরা দেখব দশমিকের পরে কয়টা ঘর আছে বা দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। তাহলে খেয়াল করুন, প্রথম ক্ষেত্রে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা। দ্বিতীয় ক্ষেত্রে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা। টোটাল কয়টা ঘর আছে, 4টা ঘর। এটা একটু মনে রাখবেন। তাহলে দশমিকের পরে টোটাল আমাদের 4টা ঘর আছে। এখন আমরা যদি গুণ করি, গুণের সময় কি করব, আমরা দশমিক মনে করব নেই। তাহলে দশমিক যদি না থাকে, তাহলে 2 আর 6 আমরা গুণ করে দিব, তাহলে 6 দুগুণে কত হয়, আমরা জানি 12, তাই না, তাহলে 12 হয়, বসে দিব 12। এখন কথা হচ্ছে, আমরা দশমিকের পরে কয়টা আমাদের শূন্য বসাইতে হবে, মানে কয়টা ডিজিট নিতে হবে, 4টা ডিজিট। তো আমাদের 2টা ডিজিট 12 দিয়ে অলরেডি হয়ে গেছে, তাই না, আর 2টা ডিজিট কি, 0 0 0, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আমরা কি করব, আমরা দেখব দশমিকের পরে টোটাল হচ্ছে কয়টা ডিজিট আছে, যতগুলো ডিজিট থাকে দশমিকের পরে আমাদের তত ডিজিটই বসাতে হবে গুণফল পাওয়ার পরে। কিন্তু 12 দিয়ে অলরেডি আমাদের 2টা ডিজিট পূর্ণ হয়ে গেছে, সুতরাং আমরা বাকি ডিজিটগুলো কী করব, 0 দিয়ে পূরণ করে দেব। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। আমরা আরও কিছু অঙ্ক করব, ঠিক আছে। যেমন আপনাকে বলা হলো যে কত দিব,
ধরুন 0.020 গুণ 0.004, এটা আপনাকে হচ্ছে গুণ করতে বললো, আপনি কি করে করবেন? এখানে একইভাবে করব। দেখুন দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 1 2 3, 3টা অঙ্ক আছে। এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে। তার মানে টোটাল হচ্ছে 6টা অঙ্ক আছে। এখন আমরা কি করব? আমরা চিন্তা করব যে দশমিকের পরে কোনো সংখ্যা নেই, মানে এই দশমিক নেই, না থাকলে কত হয়? 20 গুণ এখানে 8 হয়, তাহলে 4 20 কত হয় আমরা জানি? 80। 80 আর 80 160, তার মানে কি হচ্ছে আমাদের? 160। বোঝা গেল? 160 যদি হয় তাহলে 3টা ডিজিট আমাদের পূর্ণ হয়ে গেছে। আমরা কত জানি? 6 ডিজিট হবে, তাহলে আরও 3টা ডিজিট আমরা আগে দিয়ে দিব, দশমিক। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? তাহলে আমরা যদি 0.020 গুণিতক 0.004 করি, আমাদের কত হবে? 160। এবং আগে যেহেতু 6টা ডিজিট ছিল, তাহলে 6টা আমরা গুণ করে দিব। ঠিক আছে? সরি, এটা 8 না 4 ছিল, এই কারণে বলি 4। কেমন? 4 20 100, সরি 4 20 80, তাহলে এটা হচ্ছে 80 হবে। দুটো দিক থাকে, এই যে এটা আনসার। ঠিক আছে, আমি বাংলা ইংরেজি বারবার মিক্স করে ফেলছি, ক্ষমা করবেন। তাহলে এটা ছিল আমাদের গুণ। আমরা আরও কয়েকটা গুণ করি। এখন মনে করুন আপনাকে বলা হলো 1.1 গুণ 0.0011, এইটা গুণ করেন, তখন কি করবেন? এখন আগে তো পূর্ণ সংখ্যা আছে, ভয় পাচ্ছেন কি? এটা একই রকম গুণ। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা। এখানে কয়টা আছে? 4টা। তাহলে টোটাল কয়টা? 5 সংখ্যা আমাদের দশমিকের পরে নিতে হবে। এখন মনে করবো এখানে কোনো দশমিক নেই, না থাকলে কত হয়? 11 গুণ 0011। এই সামনে শূন্য থাকাও যা না থাকাও তো আমরা মুছে দিতে পারি। তাহলে 11 গুণ 11, 11 গুণ 11 কত হয় আমরা জানি? 11 গুণ 11 হচ্ছে 121। তাহলে আমরা 121 লিখে দিব। 121 লিখে দিলে আগে আমাদের কয়টা শূন্য দিতে হবে? 5টা, মানে 5টা ডিজিট নিতে হবে। আমাদের 3টা ডিজিট অলরেডি হয়ে গেছে, মানে আরও 2টা ডিজিট আমরা নিয়ে নিব। তাহলে 1 2 3 4 5 হয়ে গেল। তাহলে 0.00121, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বুঝে গেল? তাহলে গুণও আমাদের হয়ে গেল। এখন আসুন যদি ভাগ করতে বলে, তাহলে আপনারা কি করবেন? ভাগ আসলে আরও মজার। ফর এক্সাম্পল আপনাকে বলা হলো 0.500 ভাগ 0.002, এটাকে ভাগ করেন। এটাকে কী করে ভাগ করবেন? আমরা জানি যে 0.500, এটাকে যদি আমরা 0.002 দিয়ে ভাগ করি, ভাগ করার নিয়ম কি? আমরা জানি যে এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি? আমরা করি হচ্ছে এইসব ভাগের ক্ষেত্রে আমরা দশমিককে তুলে দিই। দশমিককে তুলে দিলে আমরা কি লিখতে পারি? আমরা যদি মাঝখানে ভাগ চিহ্ন দিই, আমরা কি লিখতে পারি? আমরা দশমিক যদি তুলে দিই, তাহলে নিচে আমরা কি লিখব? 1, আর যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য। তাহলে আর কত লেখা যায়? 1 2 3। এখানে আমরা যদি দশমিক তুলে দিই, 1 1 2 3, 3টা শূন্য হয়ে গেল। তাহলে আলটিমেটলি থাকছে কি? আলটিমেটলি 1000 1000 কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে আমাদের 500 ডিভাইডেড বাই 2, এটাই আলটিমেটলি থাকছে। এখন 500কে যদি 2 দিয়ে ভাগ করি, কত হয়? 250, তাই তো? তাহলে আমাদের আনসার হচ্ছে 250। বোঝা গেছে? কঠিন লাগলো? আমরা আরও একটা দেখি। ফর এক্সাম্পল আপনাকে বলা হলো 0.06 ভাগ 0. কত দিব? 0002, এটা আপনাকে ভাগ করতে বলা হলো। আপনি কি করে করবেন? আপনি চিন্তা করবেন যে হচ্ছে এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই, ঠিক আছে? সংখ্যা নেই, এই চিন্তা করে ভাগ করে দিবেন। অথবা কি করবেন? আমরা আগের মতোই লিখে নিব যে 0.06, যদি কষ্ট হয় 0.0002। আমরা কি জানি? দশমিক তুলে দিলে আমরা 1 লিখব, আর যতগুলো শূন্য আছে যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য। 4টা ডিজিট আছে, 1 2 3 4, বোঝা গেল? আবার এখানে যদি দশমিক তুলে দিই, কত হয়? 1, 2টা ডিজিট আছে, তাহলে 0 0, তাহলে 0 0 কেটে যায়, থাকে 100। তাহলে 100 গুণ 6 কত হয়? 600 ডিভাইডেড বাই কত? 2, তাই তো? তাহলে কত হচ্ছে আমাদের? 300। তাহলে আনসার হচ্ছে 300। বোঝানো গেছে? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও আমরা আর একটা করি। ফর এক্সাম্পল আপনাকে বলা হলো 0.
0.07, এটাকে আপনি ভাগ করেন হচ্ছে 0. কত দিব 0.002 দিলাম, ঠিক আছে। তাহলে শূন্য যদি তুলে দিই, দশমিক যদি তুলে দিই 0, সরি 1, আর 3টা যদি দিতে আসে তাহলে 3টা 0, আবার উপরে যদি দশমিক তুলে দিই 1, 2টা দিতে আসে 2টা 0, তাহলে 100 কেটে যাচ্ছে, উপরে কত থাকছে 7 10 70, আর নিচে কত থাকছে 2, তাহলে 70/2 কত 35, তাহলে আনসার হচ্ছে 35। বোঝানো গেছে? তাহলে এইভাবে খুব শর্টকাটে হচ্ছে আমরা এবং সঠিক নিয়ম মেনে আমরা হচ্ছে করে ফেলতে পারি যে কোনো অঙ্ক। এখন আমরা কয়েকটা বিসিএস এর প্রশ্ন দেখি যেগুলো প্রায় এসে থাকে। 40তম বিসিএস একটা প্রশ্ন এসেছে একটা কোণ, যে 0.1 গুণ 0.01 গুণ 0.001 সমান কত? 40তম বিসিএস এর প্রশ্ন। এটা দেখুন আমরা কি করব, আমরা চিন্তা করব যে দশমিকের পরে কয়টা ঘর আছে। তাহলে 1 2 3 4 5 6, 6টা ঘর আছে। তাহলে দশমিকের পরে আমরা 6 ঘর নিব। নিয়ে কী চিন্তা করবো, আমরা মনে করবো আর কিছু নেই এখানে, তাহলে কোনো দশমিক নেই, না থাকলে কত হয়, সব 1 গুণ 1 গুণ 1। তাহলে 1 গুণ 1 গুণ 1 করলে কত হয়, 1 হয়। তার মানে কি এখানে আনসার হচ্ছে 1। এখন দশমিকের পরে তো আমাদের 6টা ঘর না লাগবে, তার ভিতরে একটা ঘর হচ্ছে আমাদের 1 খেয়ে নিয়েছে, বাকি 5টা থাকে। তাহলে 1 2 3 4 5, তাহলে 0.501, এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? ঠিক আছে। এখন আমাদের 39তম বিসিএস এবং 37তম বিসিএস দুইটাতে একটা প্রশ্ন এসেছিল গুণফল 0.4 গুণ 0.02 গুণ 0.08, এটার গুণফল কত? এটা দুইটা বিসিএসে এসেছে, আমাদের 37তম বিসিএস এবং 39তম বিসিএসে। এখন এইটাকে কি করব, আমরা দেখব কয়টা ঘর আছে দশমিকের পরে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা ঘর আছে। চিন্তা করার পরে আমরা দশমিক তুলে দিয়ে জাস্ট সংখ্যাগুলো লিখব। তাহলে কি হয়, 4 দুগুণে 8, 8 8 64, তাহলে আনসার কত হলো 64। এখন দশমিকের পরে 5টা ঘর দিতে হবে, 2টা ঘর অলরেডি 64 নিয়ে নিয়েছে, তার মানে সামনে 3টা 0 হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? এতটা ইজি। আমরা আরও কিছু প্রশ্ন সলভ করি বিসিএসে। যেমন 35তম বিসিএস একটা গুণ এসেছে, গুণটা কত 0.3 গুণ 0.03 গুণ 0.06 গুণ 0.007, এটা সমান হল। তাহলে এটা হচ্ছে 35তম বিসিএসের প্রশ্ন। এখানে আমরা কী করবো, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দেখবো, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক আছে, তাই তো? তাহলে মনে রাখলাম এখানে 7টা অঙ্ক আছে। তারপরে কী করবো, দশমিক বাদে বাকি সংখ্যাগুলোকে লিখবো। তাহলে 3 6 গুণ 7, তাহলে 6 7 42, ঠিক আছে। 6 7 হচ্ছে 42, সরি 6 7 42, আর 3 গুণ 42 কত, 3 4 12, আর 3 2 6, তার মানে হচ্ছে 126। উত্তর কত, 126। এখন কথা হচ্ছে দশমিকের পরে 7টা আমাদের ঘর হওয়া লাগবে বা 7টা অঙ্ক হওয়া লাগবে। এখানে কয়টা হয়েছে, আমাদের 3টা হয়েছে, তার মানে কি সামনে আরও 4টা ঘর হতে হবে। তাহলে 4টা আমরা 0 দিয়ে পূর্ণ করে দেবো। তাহলে 0.40126, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তারপরে আরও দেখি আমরা, যেমন 41তম বিসিএসে প্রশ্ন এসেছে 0.1 গুণিতক 3.33 গুণিতক 7.1, এটা সমান কত? এটা আমাদের 41তম বিসিএসের একটা প্রশ্ন। এখন খেয়াল করুন দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4, 4টা অঙ্ক আছে। তাহলে 4টা অঙ্ক বাদে আমরা সব লিখে দিই 333, আর এখানে হচ্ছে 71। তাহলে 333 গুণ 71 যদি আমরা করি কত হয়, 333 গুণ 71, এইটা হয় হচ্ছে আমাদের 23,643, ঠিক আছে। এখন দশমিকের পরে কয়টা ঘর ছিল, এখানে 4টা। তাহলে আমরা দশমিকের পরে 4টা ঘর বা 4টা অঙ্ক লিখে দেবো। তো 4টা অঙ্ক কত, 1 2 3 4, তাই তো? তার মানে 2.3643, এটাই হচ্ছে আমাদের উত্তর। দশমিকের পরে 4টা ঘর, তাই না, 1 2 3 4, বোঝা গেল? এটাই উত্তর। 2.3643, এটা আমাদের উত্তর। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন 10তম বিসিএস একটা প্রশ্ন এসেছে, এবং এই টাইপের প্রশ্ন প্রায় আসতে দেখা যায়, যে 0.001 ডিভাইডেড বাই 0.1 গুণ 0.1, এই অঙ্কটার আনসার কী হবে? আমরা একইভাবে করব। আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে
এটা হচ্ছে 10তম বিসিএসে, কেমন 10তম বিসিএস এটা এসেছে। এটা আমরা জাস্ট কী করবো, দশমিক তুলে দিলে আমরা কি লিখতে পারি, দশমিক তুলে দিলে আমরা এখানে করি 001 ডিভাইডেড বাই, এখন এই দশমিক যদি তুলে দিই আমরা 1 লিখতে পারি, আর যতগুলো ডিজিট থাকে ততগুলো আমাদের শূন্য বসানো লাগে, তাহলে 3টা ডিজিট আছে 1000 গুণ, এখানে 0.1 ছিল, আমরা জানি কি আমরা হচ্ছে যদি দশমিক তুলে যদি 1 আর আর পরে একটা সংখ্যা আছে তার মানে কি একটা অঙ্ক আছে তার মানে একটা, আবার এখানে 0.1 আছে, দশমিক তুলে দিলে 1 আর পরে একটা অঙ্ক আছে 1, এভাবে হয়ে যায়। তাহলে কত হয়, উপরে হয় হচ্ছে 10 10 100 ডিভাইডেড বাই নিচে কত 1000, তাহলে যদি কেটে দিই তাহলে কত দাঁড়ায়, তাহলে 1/10, তার মানে কি 0.1, তাহলে আনসার হচ্ছে 0.1। বোঝা গেল? এবার আরও একটা প্রশ্ন আমরা দেখি যেটা এসেছে যে 0.1 গুণ 0.01 গুণ 0.001 ডিভাইডেড বাই 0.2 গুণ 0.02 গুণ 0.002। এইটা আমাদের আরেকটা বিসিএসের প্রশ্ন। তাহলে এটা কি করে আমরা সলভ করতে পারি, এখানে আমরা একই নিয়মে সলভ করবো। আমরা কি করব, একে একে দশমিক তুলতে তুলতে আমরা চলে যাব। তাহলে কী হবে, প্রথমে হচ্ছে আমরা যদি 0.1 এখানে পয়েন্টটা তুলে দিই, কত হয় 1, পরে একটা অঙ্ক আছে তাহলে 0 শেষ, পরে কি আছে 0.01, তাহলে যদি দশমিক তুলে দিই 1, পরে 2টা ডিজিট আছে তাহলে 100, তারপরে 0.001 এখানে আমরা দশমিক তুলে দিলে 1 আর পরে 3টা ডিজিট আছে 1 1 1 শেষ। এবার নিচের সংখ্যা লিখি, 0.2 আছে, দশমিক তুলে দিলে কত 1, পরে একটা ডিজিট আছে, আবার 0.02 আছে, তার মানে কি উপরের ডিজিটটা আমরা তুলে দিব, তুলে দিলে কত হবে 1 আর পরে 2টা ডিজিট আছে তাহলে 100, আবার 0.002 আছে, তাহলে দশমিক তুলে দিলে 1, পরে 3টা ডিজিট আছে 1 2 3, তাহলে দেখুন আমরা এইভাবে লিখতে পারছি। এখন খেয়াল করে দেখুন এই 10 10 কেটে যায় না, 100 100 কেটে যায় না, 1000 1000 কেটে যায় না, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে শুধুমাত্র 1, নিচে থাকে কত 2 গুণ 2 গুণ 2 2 গুণ 2 গুণ 2, তাহলে 1/8 হয়, 1/8 এটাই আমাদের আনসার। ঠিক আছে, তাই 1/8 যদি আমরা দশমিক করি তাহলে কি হয়, আবার আমরা জানি যে আমরা ধরে নিব কি 1/8 আমরা কী করে করতে পারি, আমরা 8 দিয়ে 1কে ভাগ করবো, 8কে তো 1 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা কী করবো একটা শূন্য নেব, আর শূন্য নিলে কী হয় আমরা জানি একটা দশমিক নিতে হয়, একটা দশমিক নিলাম, তাহলে 8-এর ভিতরে কয়বার যায়, 1বার যায়, তাহলে আমরা 8 দিয়ে দিব, তাহলে কত থাকে 2 থাকে। এখন 2-এর ভিতরে যে 8 যায় না, এখানে আমরা একটা শূন্য নিব, তাহলে একটা শূন্য নিব, তাহলে 8-এর ভিতরে কত যায় 3 8 24, তাহলে 3 যায়, তাহলে হচ্ছে আমাদের 3 8 24 আর 2 গুণে যায় 2বার যায় 16 হয়। তারপরে কি করব, আমাদের 4 থাকে তাই তো, আবারও 4-এর ভিতরে কি 8 যায়, যায় না, তাহলে আমরা কী করবো একটা শূন্য নিব, এখানে একটা শূন্য নিতে পারবো আমরা, তাহলে কত হচ্ছে এবার 5 8 40, 5বার যায়, তাহলে 5 8 40 এই শূন্য, তার মানে কি আমরা যদি 1কে 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 0.125। ঠিক আছে, বুঝে গেল? তাহলে 0.125 এটা হচ্ছে আমাদের আনসার। এখন কথা হচ্ছে আমি এই অঙ্ক করার সময় মাঝে মাঝে শূন্য দিয়ে নিয়েছিলাম, তাই না? এটা মানে আমার সুবিধার জন্য আমি হচ্ছে দিয়ে নিয়েছিলাম, কিন্তু আসলে এখানে দিবেন না। ফর এক্সাম্পল আমরা যদি 9 দিয়ে 10কে ভাগ করি, আচ্ছা 9 দিয়ে না, আমরা ধরুন 5 দিয়ে যদি 1কে ভাগ করি আমরা কি করে করব? আমরা জানি যে আমার শূন্য দেওয়া অভ্যাস হয়ে গেছে, কেমন, কিন্তু শূন্য দেওয়া যাবে না, এই কারণে আমি আরেকটা আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি কী করে এইভাবে ভাগ করা যায়, যে বড় সংখ্যা দিয়ে ছোটো সংখ্যাকে কী করে ভাগ করবেন। খেয়াল করুন 5 কিন্তু 1-এর ভিতরে যায় না, তার মানে কি আমাদের 10-এর ভিতরে যায়, এখানে একটা শূন্য নিতে হবে। আমরা শূন্য নিলে এখানে একটা দশমিক নিব, আমার শূন্য দেওয়ার অভ্যাস, আমি এবার শূন্য না দিয়ে করছি, তাহলে আমরা কি জানি 2বার যাই এর ভিতরে, তাহলে 2বার যদি দেয় 5 2 10 হয়, তাহলে কত হয় 0 হয়, এ হয়ে গেল, তাহলে 0.2 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আবার ধরুন আমরা 4-এর কথা চিন্তা করলাম, ধরুন আমরা 4 দিয়ে করবো, এবার 1কে 4 দিয়ে ভাগ করব,
চার কি একের ভিতরে যায় যায় না, তার মানে কি এখানে দশমিক নিব, দশমিক নিলে শূন্য লেখা যায়, তাহলে কি হয় 2 বার যায়, 4 দুগুণে 8 হয়, তাই না? তাহলে 8 লিখে দিলাম। 8 লিখে দিলে কি হয়, আমাদের এখানে হচ্ছে 2 থাকে, তাই না? এখন 2-এর ভিতরে কি 4 যায় যায় না, তাহলে একটা শূন্য নিয়ে নিব, ঠিক আছে? তাহলে 4-এর ভিতরে কিছু যায়, সরি, হ্যাঁ যায়, 5 বার যায়, তাহলে কত হচ্ছে আমাদের 4 + 20 শূন্য, তাহলে হচ্ছে 0.25 হচ্ছে আনসার। এখন আগেরবার আমি কী করেছিলাম, এইখানে শূন্য এখানে শূন্য নিয়েছিলাম, এটা আমার বোঝার সুবিধার্থে, কেমন? এটা আপনারা নিজেরা আবার নিয়ে নেন না, কেমন? যখন এখানে আনসারের সময় ঠিক লিখেছি কিন্তু পরে আমি শূন্য শূন্য নিয়েছিলাম, ঠিক আছে? তাই এটা একটু মনে রাখবেন। তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ। আশা করি আপনারা পারবেন। এখন